আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা দেখব বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। বিজ্ঞপ্তির তারিখ 21 মে 2024। আজকের সার্কুলার বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না, অর্থাৎ এখানে অনলাইনে আবেদন করতে হবে, হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা যাবে না। আর এই অস্থায়ী মানে চাকরি চলে যাবে না। অস্থায়ী মানে হচ্ছে চাকরিটি 2-3 বছর পরে স্থায়ী হবে। এখানে নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন। বিস্তারিত দেখতে থাকুন। এখানে মোট 6টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে। প্রথম হচ্ছে সহকারী হিসাব কর্মকর্তা, পদ 19টি, সহকারী মাঠ তত্ত্বাবধায়ক 37 জন, উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন 14 জন, উচ্চ বিভাগীয় সহকারী হিসাব 15 জন, নিম্ন বিভাগীয় সহকারী কাম মুদ্রাক্ষরিক 14 জন, নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে 13 জন। ঠিক আছে, তো প্রথম যেটা রয়েছে এখানে সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন, তবে এই 4টি জেলা বাদে মাদারীপুর, ময়মনসিংহ, নড়াইল, বরগুনা এই 4টি জেলা বাদে 60 জেলার মানুষই এখানে আবেদন করতে পারবেন। তো এতিম বা শারীরিক প্রতিবন্ধী হলে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো এখন শিক্ষাগত যোগ্যতাটা দেখব যে সহকারী কর্মকর্তা, হিসাব কর্মকর্তা বেতন 12,500 টাকা থেকে 30,230 টাকা। এই পদের জন্য আপনাকে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর মাস্টার্স পাস হতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন। তারপরে সহকারী মাঠ তত্ত্বাবধায়ক বেতন 11,000 টাকা থেকে 11,300 থেকে 27,300 টাকা পর্যন্ত। এই পদের জন্য আপনাকে যে কোনো বিষয় বিএসসি দ্বিতীয় বিভাগে বিএসসি পাস হতে হবে। ঠিক আছে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপরে উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন বেতন হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। যে কোনো বিষয়ে আপনাকে স্নাতক পাস হতে হবে, তবে এই বিষয়ে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন। তারপর উচ্চ বিভাগীয় সহকারী হিসাব এটি নেবে 15 জন, বেতন আগের মতোই 10,200 টাকা থেকে 24,680 টাকা। এই পদের জন্য আপনাকে বাণিজ্য বিভাগে স্নাতক পাস হতে হবে, অনার্স, এটাতে লাগবে মাস্টার্স, এটা হবে অনার্স। ঠিক আছে, এই দুটাতে অনার্স লাগবে। এখানে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর হচ্ছে নিম্ন বিভাগীয় সহকারী কাম মুদ্রাক্ষরিক, মানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেটা এটা এইচএসসি পাস হতে হবে। আপনাকে 1 হলে আবেদন করা যাবে। কম্পিউটার টাইপিং হবে বাংলা 20 শব্দ, ইংরেজি 30 শব্দ, তবে অভিজ্ঞ প্রার্থী হলে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর হচ্ছে অফিস সহকারী, মানে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব, এর জন্য আপনাকে এইচএসসি পাস হতে হবে এবং ইংরেজি 30 শব্দ, বাংলা 20 শব্দ টাইপিং হতে হবে। তবে এখানে এইচএসসি কমার্স থেকে পাস হতে হবে, কমার্স ছাড়া হবে না। এটাতে আপনারা যে কোনো সায়েন্স, আর্টস, কমার্স সবগুলোতে করতে পারবেন, কিন্তু এটাতে কমার্স লাগবে 6 নম্বরে। তো এই 6টি ক্যাটাগরিতে এখানে নিয়োগ হবে। যারা আবেদন করতে চান আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আবেদন করে নিতে পারেন। ঘরে বসে এটা আপনার সময়ে বেঁচে যাবে। এখানে আবেদনের লিঙ্কটা দেওয়া আছে। প্রথমে বলা আছে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধী হলে 32 বছর হলে আপনি আবেদন করতে পারবেন। আর আবেদনটি শুরু হবে 27 মে সকাল 10টা থেকে। আবেদনের শেষ তারিখ 13 জুন বিকাল 5টা। এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদনের জন্য স্বাক্ষর হবে 300x80 পিক্সেল, ছবি হবে 300x300 পিক্সেল। ঠিক আছে, তাই নয়তো আপনার ছবিটি আপলোড হবে না। আর এখানে পরীক্ষার ফিটা বলা আছে যে 1 নং ও 2 নং পদের জন্য 335 টাকা, আর 3 থেকে 6 নং পদের জন্য 223 টাকা 72 ঘন্টার মধ্যে সেন্ড করতে হবে, নয়তো আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। ঠিক আছে, তো কীভাবে টাকা পাঠাবেন এটা এখানে দেওয়া আছে। তো যারা আবেদন করতে পারেন আবেদন করে নেবেন। আর আবেদন করতে গিয়ে কোনো সমস্যা হলে 121 নাম্বারে কল করে বিস্তারিত জেনে নিতে পারবেন কেন কী সমস্যা হচ্ছে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ।